হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ ইন অ্যাডভান্স টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। পয়লা বৈশাখ মানেই তো ফ্রেশ, গ্লোয়িং অ্যান্ড ট্রেডিশনাল ভাইব। তো আজকের এই মেকআপ লুকটাতেও আমি প্রপার ট্রেডিশনাল বেঙ্গলি লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা খুব সহজেই রিক্রিয়েট করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি আজকে যেই প্রোডাক্ট ইউজ করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেগুলো সমস্তই খুবই অ্যাফোর্ডেবল, যাতে তোমরা বিগিনার থেকে প্রো সবাই খুব সহজেই লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমার মেকআপ কতক্ষণ স্টে করবে আর তোমার মেকআপ বেসটা কতটা সুন্দর লাগবে সেটা ডিপেন্ড করছে তোমার স্কিন প্রেপের ওপর। তো তার জন্য তোমার স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করাটা ইম্পর্টেন্ট। স্কিন প্রেপের জন্য আমি সবার ফার্স্টে এখানে একটা টোনার ইউজ করেছিলাম, যেটা ভিডিওতে আমি আর দেখাইনি। অ্যান্ড দেন এখানে আমি একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করলাম, কারণ আমার কম্বিনেশন স্কিন। অ্যান্ড যদি তোমরা এই মেকআপ লুকটা দিনের বেলা রিক্রিয়েট করে থাকো তাহলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করো, যে যার স্কিন টাইপের অ্যাকর্ডিং। দেন ফর প্রাইমার আমি এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 সিলিকন বেস প্রাইমার। যাদের ফেসে তোমাদের ওপেন পোর্স আছে তারা তোমরা এরকম কোনো একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের পোর্সগুলোকে ব্লার আউট করে দেবে আর মেকআপ একটা সুন্দর বেস প্রোভাইড করবে। অ্যান্ড তোমাদের পোর্সগুলো ব্লার আউট হয়ে গেলে তোমাদের ফেসে খুব একটা বেশি অয়েল প্রডিউস হবে না। দেন ফর কালার কারেক্ট মাই ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশনস আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা ইন দ্য সেট 01। তোমরা কেউ আমায় কমেন্ট করো যে তোমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার পরে তোমাদের মেকআপ অ্যাশি অ্যান্ড গ্রে দেখাচ্ছে। তো সেটার সলিউশন হলো কালার কারেক্ট করা। ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন থাকলে সেটাকে অবশ্যই কালার কারেক্ট করতেই হবে, আদার কোনো অপশন নেই, নয়তো তোমাদের ফাউন্ডেশন গ্রে বা অ্যাশি দেখাবে। নেক্সট ফর দ্য ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন ইন দ্য সেট 302 হানি ট্যান। যাদের তোমাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন তাদের জন্য এই ফাউন্ডেশনটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেশ ভালো একটা ফাউন্ডেশন। আর আজকের এই ভিডিওটাতে আমি যেই ব্রাশগুলো ইউজ করব সেগুলো মার্সি টুলস অফ টাইটানের ব্রাশ সেট। আর এই ব্রাশ সেটের কোয়ালিটি ভীষণই ভালো। আমি প্রায় 2 বছর হতে চললো এই ব্রাশটা ইউজ, আর এখনো এর প্রায় সেমই কোয়ালিটি আছে। নেক্সট আমার ফেসটাকে হাইলাইট করার জন্য আমার স্কিন টোনের থেকে 1 সেট লাইটের একটা কনসিলার ইউজ করছি। অ্যান্ড এখানে আমি ইউজ করছি মার্সের ক্যান্সেল কনসিলার ইন দ্য সেট 05। মার্সের পার্টিকুলার এই কনসিলারটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা ব্রাইট অ্যান্ড ফ্রেশ লাগছে। অ্যান্ড তোমরা আন্ডার আইতে কনসিলার ব্লেন্ড করবার সময় চেষ্টা করবে উপরের দিকে তাকিয়ে কনসিলারটা ব্লেন্ড করতে। এটা করলে খুব একটা বেশি ক্রিজ লাইন পড়ে না। দেন ফর কন্ট্যুর অ্যান্ড ব্লাশ আমি লাভ আর্থের এই মাল্টিপট প্যালেটটা ইউজ করছি। ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করবার পরে তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ফ্ল্যাট লাগছে। তো ফেসে একটা স্ট্রাকচার আনার জন্য আমি এখানে কন্ট্যুরিং করছি। আর এটা ব্লেন্ড করবার জন্য আমি একটা বিউটি ব্লেন্ডারই ইউজ করছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুবই ন্যাচারাল এফেক্ট দেয়। নেক্সট ব্লাশের জন্য আমি এখানে আজকে এই পিঙ্ক কালারের শেডটা ইউজ করেছি। এই কালারের শেডটা ইউজ করলে দেখেছি আমার ফেসটা অনেকটাই ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল লাগে, তো তাই জন্য এটা ইউজ করা। আর এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করতে করতে আমার ব্লাশ ব্লাইন্ডনেস চলে এসেছিলো আর আমি একটু বেশি অ্যাপ্লাই করে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে ব্যাপারটাকে ম্যানেজেবল করলাম। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে আমি এখানে একটা লুজ পাউডারের সাহায্যে যেখানে যেখানে বেসিক্যালি আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানটাকে খুব ভালো করে সেট করে নিলাম। বাকি ফেসটা আমি সেট করবো না, কারণ আমি এত গ্লোই বেসটা নষ্ট করতে চাইছিলাম না। দেন আমি আমার আইব্রোটাকে ড্র করে নেবো। আর আইব্রো ড্র করার জন্য মার্সের এই আইব্রো প্যালেটটা ইউজ করছি। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুটো শেডকে একসাথে মিক্স করে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিলাম। এরপর একটা ক্লিন স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে কোম করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। নেক্সট ফর হাইলাইটিং মাই ফেস আমি এখানে মার্সের হাইলাইটার প্যালেটটা ইউজ করছি। মার্সের এই হাইলাইটার প্যালেটটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করবার পরে কতটা ন্যাচারাল এফেক্ট দিচ্ছে। তো এখানে আমার বেস মেকআপ কমপ্লিট। দেন আমি আমার পুরো বেস মেকআপটাকে একটা সেটিং স্প্রের সাহায্যে লক করে দিলাম, যাতে আমার মেকআপটা অনেক লং লাস্টিং হয়। নেক্সট আই মেকআপের জন্য আমি মালিয়া কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এই আইশ্যাডো প্যালেট থেকে সফট পিঙ্ক কালারের শেডটা একটা স্মল ব্লেন্ডিং ব্রাশে নিয়ে আমি আমার আইলিডে শুধু আউটার কর্নারে এই শেডটাকে অ্যাপ্লাই করলাম। ব্রাশটাকে যতটা পারবে দূরে ধরে আস্তে আস্তে ব্লেন্ড করার চেষ্টা করবে। যত হালকা প্রেশার পড়বে তোমরা ততই ভালো করে ব্লেন্ড করতে পারবে। দেন একটা ক্লিন ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে একটা লাইটার শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যান্ড ওই আগের শেডটার হার্শ লাইনটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
এরপর একটা গোল্ডেন শিমরি শেড নিয়ে আমি আমার আইলিডের ইনার কর্নার থেকে মিডিল অফ দ্য আইলিড পর্যন্ত ওই শিমরি শেডটাকে অ্যাপ্লাই করেছি। আর আমি এখানে শিমরি শেড ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করাটাই প্রেফার করি। ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে জিনিসটা খুব ভালো করে ব্লেন্ড হয়। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করব, আর তার জন্য আমি লাভ আর্থের কাজলটা ইউজ করছি। এই কাজলটা ভীষণই ভালো, বেঙ্গলি ট্রেডিশনাল লুক ক্রিয়েট করছি, আর বেঙ্গলিদের কাজল ছাড়া তো হতেই পারে না। কাজলটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মোটা করে অ্যাপ্লাই করেছি। একটা ব্রাশের সাহায্যে ওটাকে হালকা করে স্মাচ করে দিয়েছি। দেন আমি এখানে একটা ওয়াটারপ্রুফ স্কেচ আইলাইনার নিয়েছি, ওটাকে আমি কাজলের উপরেই আবার অ্যাপ্লাই করেছি। এরপর আমার আইজের আউটার কর্নার আর ইনার কর্নারটাকে একটু এক্সটেন্ড করে দিয়েছি, যাতে একটু চোখটা টানা টানা লাগে। আর তোমরা এখানে চেষ্টা করবে যে কোনো একটা ওয়াটারপ্রুফ লাইনার ইউজ করার। এটা করলে তোমার আই মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। এরপর এগেন ওই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা গোল্ডেন শিমরি শেড নিয়ে আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করবো মাস্কারা, আর তার আগে আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে নেবো একটা আইল্যাশ কার্লারের সাহায্যে। অ্যান্ড দেন আমি ইউজ করছি এখানে মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। এই মাস্কারাটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট একটা মাস্কারা, গ্রেট ভলিউম প্রোভাইড করে এই মাস্কারাটা। অ্যান্ড অফকোর্স তোমরা এই মাস্কারাটা দুটো স্টেপ ইউজ করো। দুটো স্টেপ ইউজ করলে তোমাদের ফলস ল্যাশেসের আর কোনো প্রয়োজনই পড়বে না। নেক্সট ফর দ্য লিপ কম্বো, আমি ফার্স্টে এখানে একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার ইউজ করেছি। এই লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছিলাম। এরপর অ্যাপ্লাই করবো একটা রেড কালারের লিপস্টিক। ভিডিওটা শ্যুট করার সময় লিপস্টিকটা অ্যাপ্লাই করবার পরে আমার খুব একটা বেশি ভালো লাগছিল না, বাট এখন এডিট করার সময় আমার মনে হচ্ছে খুব একটা বেশি খারাপও লাগছিল না। তোমরা আমার কমেন্টে জানাতে পারো ভালো লাগছিল কিনা। সো এখানেই আমার মেকআপ লুক হচ্ছে কমপ্লিট। এরপর আমি একটা ছোট্ট রেড ডিপ অ্যাড করেছিলাম। এরপর আমি আমার সামনের হেয়ারটাকে একটু কার্ল করে নিয়েছিলাম। কার্ল করার পরে আমার লুকটা আরও বেশ সুন্দর লাগছিল দেখতে। আর পেছন দিকে আমি জাস্ট সিম্পলি একটা বান বানিয়ে একটা বেল ফুলের মালা অ্যাড করেছিলাম। সো দ্যাট ইজ ইট মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এটা ছাড়াও ইনস্টাগ্রামে আরও কটা নববর্ষ লুক ক্রিয়েট করতে চলেছি, তো তোমরা সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। এই লুকটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেলে, সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো। ওয়ান্স এগেন শুভ নববর্ষ টু এভরিওয়ান। নববর্ষ খুব ভালো করে কাটিয়ে সবাই। সি ইউ ইন মাই অ্যানাদার ভিডিও। টিল দেন বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।